যেই দিন ভাবি যে আজকে একটু তাড়াতাড়ি কাজ শেষ করব সেই দিন যেন হয় না, কাজের মধ্যে আরেকটা কাজ পড়ে যায়। আজকে সকালটা অনেক সুন্দর ছিল, একদম বৃষ্টি ভেজা সকাল, তো খুব ভালো লাগতেছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিদ্দিকাস কিংডম থেকে আমি আয়েশা সিদ্দিকা চলে আসলাম আপনাদের মাঝে। কাছে দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার পরিজনে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠছি, আর ওঠার পর থেকে তো দেখতেছি বৃষ্টি হচ্ছে। রাত থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু এখনও ছাড়েনি, একটু একটু করে বৃষ্টি পড়তেছে। আর বৃষ্টি হলে আমার বেলকনিগুলো একদম নোংরা হয়ে যায়, কারণ বেলকনিতে গাছ রাখা আছে, আর গাছ রাখার কারণে একদম বেলকনি নোংরা হয়ে যায়, আর এগুলো পরিষ্কার করতে অনেকটা ঝামেলা হয়। আসলে গাছ দিয়ে বেলকনি সাজাতে যতটা সুন্দর লাগে, কিন্তু বৃষ্টি আসার পর যখন নোংরা হয়ে যায় তখন এগুলো পরিষ্কার করতে ঠিক ততটাই আবার কষ্টও হয়ে যায়। তো আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি, তারপরে ঘর গোছাইছি। এরপরে আমি রান্না করতেছি। আসলে দুপুরে সেভাবে রান্নাবাড়ি করা হয়নি, কারণ ঘরের কাজ করতে অর্ধেকটা সময় চলে গেছে। তাই আমি এখন রাতের জন্য রান্না করে নিচ্ছি, কারণ দুপুরে রান্না করা ছিল তরকারি, তো সেগুলো দিয়ে হয়ে গেছে, আর এক্সট্রা করে কোনো কিছু রান্না করিনি। আর এখন রাতে রান্না করতেছি, এখানে আমি মাছ ভুনা করব, আর চিচিঙ্গা এটা ভাজি করে নিচ্ছি। আসলে সংসারের কাজ করতে করতে কখন যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় টেরই পাওয়া যায় না। যেরকম আজকে আমার ঘরের কাজ করতে করতে আমি আর রান্না করার কোনো সময়ই পাইনি, কারণ দুইটা বেলকনি পরিষ্কার করছি, আর বেলকনি পরিষ্কার করার সাথে সাথে টবগুলোও পরিষ্কার করে নিয়েছি, কারণ টবের নিচে অনেক ময়লা জমেছিল। তো এসব কাজ করতে করতে আসলে সেভাবে কোনো সময় পাওয়া যায়নি। তারপরে রুমগুলো আমি আজকে ডিপ ক্লিন করে নিছি, ঘর মুছছি। এত কিছু কাজ একসাথে করার জন্য আর আজকে দুপুরে রান্নাবাড়ি করিনি, কিন্তু সেই রান্না তো আবার রাতেই করতে হচ্ছে। আবার মাঝে মধ্যে আমি রাতেই রান্না করি, কারণ অনেক সময় দেখা যায় যে সকাল সকাল উঠতে পারি না, তখন রাতের রান্নাটা থেকে যায়, আর সেটা দিয়েই সকালে হয়ে যায়। তো এখানে আমি মাছগুলো আগে একটু ভেজে নিছি, ভেজে নেওয়ার পরে এখানে আমি মশলাগুলো কষাইয়ে নিছি, নেওয়ার পরে এই তো মাছগুলো এখন দিয়ে দিলাম। আজকে আমি টমেটো দিয়ে মাছ রান্না করব, আর এই টমেটোগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখছিলাম। এখনও যারা ভিডিওতে একটা লাইক দেননি তারা ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এইরকম ভিডিও আরও নিত্য নতুন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন। এতে করে যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে, আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিবেন। যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রান্নাবাড়ি শেষ করছি, করার পরে যেগুলো থালা বাসন জমেছিল তো সেগুলো সাথে সাথেই ধুয়ে নিচ্ছি, আর এদিকে তো আমার রান্নাটাও হয়ে গেছে। আজকে মাছ রান্নার সময় আমি এর সাথে কুমড়া বড়িও দিই, কিন্তু এই কুমড়া বড়িগুলো আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম, আর নিয়ে আসার সময় এই কুমড়া বড়িগুলো সবগুলোই ভেঙে গেছে। তো ওই ভাঙাগুলোই আমি আর কি একটু তেলে ভেজে নিছি, নেওয়ার পরে এই তরকারিতে দিছি। কুমড়া বড়ি, মাছের ঝোল, ডিমের তরকারি এগুলোর সাথে দিলে কিন্তু খাইতে খুব ভালো লাগে। আর আমার তো সব কিছু রান্নাবাড়ি হয়ে গেছে, এখন রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আসলে রান্না করার সাথে সাথে যদি রান্নাঘরটা পরিষ্কার করা যায় তাহলে কিন্তু রান্নাঘরে আর এক্সট্রা করে সময় দিতে হয় না, আর পরিপাটি গোছানো সব কিছু দেখতে কিন্তু খুব ভালো লাগে, মনে হয় একটা চোখের শান্তি। আর রান্না করার পাশাপাশি যদি রান্নাঘরটা এভাবে একটু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু সব সময় আর ডিপ ক্লিন ওভাবে করতে হয় না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।